গাজায় ভক্তি, গাজায় মুক্তি, গাজায় ভালো কণ্ঠস্বর। ওই লালন মেলায় যদি গাজা না চলে তাহলে মেলা হবে যে নশ্বর। লালন মেলায় গাঁজা যদি না হয় বৈধ, তাহলে অনেক কিরা যাবে যদি না খাতে পারে ওই সবজি নামের খাদ্য। এবার লালন মেলায় গাঁজা অবৈধ, কাজ হবে না। কালকে এক মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ডিসি সাহেবের সামনে এক গাঁজাখোর অ্যাডভোকেট সাহেব, উনি গাঁজা খাওয়ার জন্য আবেদন পেশ করেছেন। উনি বলিয়াছেন যে যারা দর্শক আছে তারা হয়তো খেলেন না, কিন্তু যারা সাধু সন্ন্যাসী আছেন, যারা গৃহ ত্যাগ করেছেন, ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে এসে যারা লালন মেলায় এসে রাত্রি যাপন করেন, এদের যে একটু গাঁজা তো লাগবে। ডিসি সাহেব তখন কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আপনি একজন জেলা ম্যাজিস্ট্রেটের সামনে এত বড় কথা দেখার স্পর্ধা আপনি দেখান, আপনি কোথা থেকে অ্যাডভোকেটি পাশ করেছেন, অ্যাডভোকেট হয়েছেন কোথা থেকে? তো উনি এক বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেলেন। তো দেখলাম যে ওইখানে আপনার কিছু সাধু সন্ন্যাসী আছেন যারা লালনের ভক্ত পূজা গান নিয়ে মত্ত থাকেন, তারা কিন্তু বলেছে যে লালন কোনোদিন গাঁজা খাই নাই, সে গাঁজার পক্ষে নাই, গাঁজা নিয়ে সে কোনো গান গাই নাই। অথচ যারা লালনে যায়, এই যে গতবার কিন্তু আমিও লালনে গিয়েছিলাম, লালনে যাওয়ার পরে যা দেখলাম, সেটা দেখার পরে আসলেই মনের মধ্যে এক ধরনের ইচ্ছা ছিল যে আসলেই লালনে কি হয়। সেটা অনেকের মুখ থেকেই শুনেছি যে লালনে মানুষ গাঁজা খায়, মানুষ মদ খায়, বিভিন্ন ধরনের অপরাধ কর্ম করে। তো সেটা দেখার জন্য গেলাম, যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজির পরে গাঁজার আসন পেলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে আসলেই মানুষ ধুম সে টানতেছে, ধুম সে টানতেছে, সে কি এক অবস্থা। আসলেই কিছু কিছু জায়গা আছে, যেমন যদি আপনি বিয়ে বাড়িতে যান, অনুষ্ঠান খেতে যান, সেই জায়গা মাছ গোস্ত বোরহানি বিরিয়ানি রোস্ট রোজেলা যাই খান, শেষে যদি একটু দই না খান তাহলে কিন্তু আপনার সব শেষ। লালন মেলা কিন্তু তাই। লালন মেলায় যদি আপনি গাঁজা না খান তাহলে আপনাকে মেলার একজন অতিথি বলে পরিচয় দিতেই একজন কার্পণ্য বোধ করবে যে না, আপনি এই জায়গার অতিথি না, আপনার এই জায়গায় থাকার বা আসার কোনো অধিকারই নেই। তবে সর্বোপরি এবার লালন মেলায় হবে না গাঁজার চাষ, গাঁজাখোরদের পদে বাস।